ইনিংসের 12তম ওভারে তানজিদ হাসান তামিমের 92 মিটারের বিশাল ছক্কা, বল একেবারে গ্যালারিতে। সমর্থকরা এই একটা বল নিয়ে পাড়াপাড়ি, কে ছবি তুলবেন, কে আবার বলটাকে দেখবেন। এসবের মধ্যে তার ছক্কাটা ছিল বিশাল। তানজিদ হাসান তামিমের এই পাওয়ার হিটিং শট সত্যি মুগ্ধ করেছে সবাইকে। মেহেদী হাসান মিরাজের জায়গায় ফিরে নাসুম আহমেদের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের সুযোগ পেয়েও দেখিয়েছেন নিজের চমক। তুলে নিয়েছেন 3 উইকেট, খরচ করেছেন 4 ওভারে মাত্র 21 রান। এরপর 2টি করে উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তাতে 103 রানের মধ্যেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন শুরুটা করেছিলেন ধীর গতিতে, কেননা মাথায় চাপ নেই, আস্তে ধীরে খেললেই ম্যাচটা জেতা সম্ভব। তবে তারপরেও ইনিংস বড় করতে পারেনি পারভেজ হোসেন ইমন। 21 বলে 23 রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। তিনি হাঁকিয়েছেন 3টি 4 এবং 1টি ছক্কা। এরপর অধিনায়ক লিটন কুমার দাস ওয়ানডাউনে ব্যাটিং করতে এসে দারুণ সঙ্গ দেন তানজিদ হাসান তামিমকে। লিটনকে রেখে তানজিদ হাসান তামিম তখন মারমুখী হতে শুরু করে। তাই তো 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 71 রান। বাংলাদেশের সামনে সমীকরণটা আগে থেকেই সহজ ছিল। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস যখন অল্প রানে গুটিয়ে যায়, তাতে বোঝাই যাচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করবে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। তাই তো দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিম মাত্র 39 বলেই নিজের 50 পূরণ করে নেন, এবং তাতে খুব সহজেই বাংলাদেশ জিতে যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জয় তুলে নেয় 9 উইকেটের বড় ব্যবধানে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম।